থানা শ্রমিক দল জিন্দাবাদ 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 মুক্তা থানা শ্রমিক দল মুক্তা থানা শ্রমিক দল জিন্দাবাদ জিন্দাবাদ মুক্তা থানা কৃষক দল জিন্দাবাদ জিন্দাবাদ মুক্তা থানা তাঁতি দল জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, প্রিয় সমাবেশ, আমরা তাঁতি দল, কৃষক দল এবং শ্রমিক দলের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সবাই উপরে কেন নিচে যাও নিচে নামেন না ভাই, কয়জন নিচে নামেন? প্রিয় ভাইয়েরা, আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়কের অভিমত ওখানে প্রতিহত করবো। প্রয়োজনে চাঁদাবাজের সাথে আমরা জীবন দিতে রাজি আছি। আর আপনারা যেখানে চাঁদাবাজ দেখবেন, আমাদের শ্রমিক দল, কৃষক দল এবং তাঁতি দল সর্বদাই জাগ্রত আছে। আপনারা যদি আমাদের সহযোগিতা চান, তৎক্ষণিক আমরা আপনাদেরকে সহযোগিতা দেব। প্রিয় ভাইরা, আমাদের এই গণতন্ত্রের পুনরুদ্ধারের কাজ চলমান প্রক্রিয়ায় যে পর্যন্ত এই দেশে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা না হবে, ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। প্রিয় ভাইরা, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন তাঁতি দলের সাবেক সভাপতি জনাব মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক জনাব শামসু ভাই। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দল, অঙ্গ সংগঠনের ভাইবৃন্দ, আজকে আমরা যে একটা সুরাহর মিছিল করেছি, আমাদের ভবিষ্যতে এলাকায় যে আওয়ামী লীগের স্বৈরাচারীর যে শাসক ছিল, যুবলীগের যে স্বৈরাচারী শাসক ছিল, এলাকার যে চাঁদাবাজি করত, সেই জন্য চাঁদাবাদ মুক্ত করার জন্য, যাতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যেন এলাকায় সেই উচ্ছৃঙ্খল আবার সামনের দিকে না করতে পারে, সেই জন্য আজকে আমাদের যে সুরাহ। আমাদের যে তারেক রহমানের নির্দেশ যে চাঁদামুক্ত বাংলাদেশ, আমাদের তারেক রহমানের নির্দেশ শান্তি থাকবে বাংলাদেশ, ওই হিসাবে আমরা এলাকায় সকল মানুষের পাশে থাকব এবং সকল মানুষের দুর্দিনে এবং মানুষের যে বিগত থাকতে আমরা যে ভালোবাসা দিয়েছি, যে কর্মী বান্ধব হয়েছি, এলাকার মানুষের সুখ দুঃখে পাশে ছিলাম, এখনও সবাই আমরা এলাকাবাসী সাধারণ মানুষের পাশে থাকব। এটি আমাদের তারেক রহমানের অঙ্গীকার। এমনকি সকল তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দল আমরা বিগত দিনে যেরকম ভাই ভাই হিসাবে চলেছি, সামনের দিকে আমরা সেভাবেই চলবো। কার প্রতি কোনো আক্রোশ হবো না। যদি কখনো ভুল ত্রুটি হয়ে থাকে, থানার সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদেরকে অভিজ্ঞত করেন, তারপরে আপনারা কোনো কিছু বল করবেন। এছাড়া অন্যথায় কোনো জ্ঞানজাম সৃষ্টি করবেন না। আপনারা সবাই এলাকায় ভাই ভাই মতো চলবেন। আমরা যদি আজকে নিজেরা দণ্ড করি, এলাকার মধ্যে কিছু খারাপ উচ্ছৃঙ্খল করি, আমাদের এলাকাবাসী আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাবো। সেই জন্য এলাকাবাসীকে আমরা সবসময় চাপট দেওয়া যাবো যে এলাকাবাসী কীভাবে শান্ত থাকতে পারে, ভালো থাকতে পারে, তাদের পাশে থেকে আমরা যে এলাকার পরিবেশগুলো আমরা ঠিক রাখতে পারি। এই আশা ব্যক্ত করে আমি তাঁতি দলের যুক্ত আমার পক্ষে থেকে তারা তাঁতি দলের পক্ষ থেকে সকালকে অভিনন্দন ও আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তাঁতি দল, মুগদা থানা তাঁতি দলের সদস্য সচিব, যেটাই বলি আমরা সদস্য সচিব বা সাধারণ সম্পাদক টুটুল। এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দেব। প্রধান আমাদের সমন্বয়কের সম্মানিত আহ্বায়ক মিজান ভাই এবং সমন্বয়কের সদস্য সচিব, কৃষক দলের আহ্বায়ক, থানা কৃষক দলের আহ্বায়ক ফখরুদ্দিন সোহেল ভাই, থানা
তাঁতি দলের সভাপতি আমার দুলাল ভাই, শামসু ভাই সবাই উপস্থিত ছিলেন এবং আমার তাঁতি দলের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। সমন্বয় কমিটি আমাদের ভাই যে মিলে করছে সেটা আমরা অনেক গর্ববোধ করি। আমরা তিনটা সংগঠন যদি পাশাপাশি থাকি আসলে আমরা মনে করি আমাদের পাশে আর কেউ নাই, আমরা তিন ভাই যথেষ্ট, আমাদের কোনো ভাই প্রয়োজন নাই। আমাদের সমন্বয় থেকে এই তিন ভাইকে সাথে নিয়ে আমরা সামনে যে আন্দোলন সংগ্রামগুলো করবো, এই তিন ভাইকে সামনে মুভ করে আমরা সেই আন্দোলন সংগ্রামে মুখ করবো সবাই। সমন্বয় হলো তাদের উপরে আমাদের ভরসা, তাদের উপরে আমাদের নির্ভরশীল, তারাই দেখবো দেখবে তাদের প্রেক্ষাপটে আমরা এগিয়ে যাবো। আগামী তো আমরা এইভাবে আগাতে চাই, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সমাবেশ। আপনারা জানেন শ্রমিক দল, কৃষক দল এবং তাঁতি দল তিনটা মিলে আমরা সমন্বয় কমিটি করেছি। আর ওই সমন্বয় কমিটির সম্মানিত সমন্বয়ক, যিনি আমাদের সবসময় সুখে দুঃখে বিপদে আপদে সহযোগিতা করে থাকেন, উনি আমাদের শ্রমিক দলের সদস্য সচিব জনাব মিজানুর রহমান মিজান ভাই, সভাপতি সহযোদ্ধা ভাই ও বন্ধুরা, মুক্ত থানা কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দলের সমন্বয়ে আজকে চাঁদামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিক্ষোভ মিছিলের সহযোদ্ধা কৃষক দলের সভাপতি বড় ভাই সোহেল, তাঁতি দলের সভাপতি ছোট ভাই দুলাস, তাঁতি দলের সদস্য সচিব পটল, সাবেক তাঁতি দলের সভাপতি শামসু, মুক্ত থানা শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক শারীরিক অসুস্থতার কারণে আসতে না পারার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, সাধারণ সদস্য সচিব মাসুম, পারভেজ কবির, মিন্টু সহ মিজান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ৭১-এর জাহাঙ্গীর সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ, ৭২-এর মনির সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ, ৭২-এর জাহাঙ্গীর এবং হারুন, ৬ নম্বরের জয়নাল এবং তাঁতি দলে আলামিন, ৭১ নং ওয়ার্ড তাঁতি দলে হবে আলামিন, ৬ নম্বরে কালাম, অনেকের নাম হয়তো মুখ নাই, ঠিক আছে। যাই হোক, সকলকে আন্তরিক অভিবাদন ও ধন্যবাদ। প্রিয় সহযোদ্ধা ভাই ও বন্ধুরা, আমরা একটি কথা বলতে চাই, আমরা ফখরুদ্দিন মহিউদ্দিনের আমরা আন্দোলন করেছি, ওরা সুফল ভোগ করেছে। এবারও ছাত্র জনতা আন্দোলন করেছে। এই গঙ্গের যে যারা পড়ছে ছাত্র এবং সুশীল নামক কিছু কতিপয় লোক, তাদেরকে বলতে চাই আমরা আপনাদের সহযোগিতা করব। দয়া করে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন দিন। যতদিন না নিরপেক্ষ এবং নিরপেক্ষ নির্বাচন না দিবেন, এই বাংলাদেশকে কন্ট্রোল করার দায়িত্ব আপনাদের থাকবে, কিন্তু আপনারা পারবেন না। কারণ এই দেশকে রক্ষাবেক্ষণ করার জন্যই নির্বাচিত সরকার ছাড়া কারো পক্ষেই সম্ভব না। প্রিয় সহযোদ্ধা ভাই ও বন্ধুরা, আমাদের রাজনীতির বটবৃক্ষ, বাংলাদেশের রাজনীতির রাজাল রাখা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নির্দেশ, শান্ত থাকবে বাংলাদেশ, চাঁদামুক্ত থাকবে বাংলাদেশ। এই লক্ষ্য নিয়ে মুক্ত থানা শ্রমিক দল, তাঁতি দল, কৃষক দলের সমন্বয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে এবং থানায় আমরা বিক্ষোভ মিছিল করে যাচ্ছি। এর কারণ এলাকাবাসীকে জানানো, আমরা চাঁদার বিরুদ্ধে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, আমরা মাদকের বিরুদ্ধে। অত্র এলাকায় কোনো চাঁদাবাজ, মাদক কারবারি, কিশোর গ্যাং, সন্ত্রাস থাকতে পারবে না। মির্জা আব্বাস একটি ন্যায়ের প্রতীক, আফরোজা আব্বাস ন্যায়ের প্রতীক, হাবিবুর রশিদ হাবিব ন্যায়ের প্রতীক, রফিকুল আলম বজলু ন্যায়ের প্রতীক। যাদের মাধ্যমে আমরা রাজনীতি শিখেছি, যাদের হাত ধরে রাজনীতিতে এসেছি, তারা প্রত্যেকেই ন্যায়পরায়ণ এবং কর্মী বান্ধব। তারা জনগণের উপর কখনো জুলুম করেনি। সুতরাং আমরাও জনগণের সাথে থেকে জনগণের নিরাপত্তার পদায় রাজপথে আছি। সহযোদ্ধা
ও বন্ধুরা, মুগদা থানা তাঁতি দল, মুগদা থানা কৃষক দলের সহযোদ্ধা ভাই ও বন্ধুরা, আপনারা 5 তারিখের